ওয়াসিম আকরামের সাথে ওয়াকার ইউনুস, জেমস অ্যান্ডারসনের সাথে স্টুয়ার্ট ব্রড কিংবা গ্লেন ম্যাকগ্রার সাথে ব্রেট লি। ক্রিকেটের যুগে যুগে বিখ্যাত কিছু পেস জুটি এসেছে। এই জুটিগুলো ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটে প্রতিপক্ষকে বছরের পর বছর ভুগিয়েছে। একজন একপাশে ব্যাটারদের টুটি চেপে ধরতেন, অন্যজন অপর পাশ থেকে হুড়মুড়িয়ে উইকেট তুলে নিতেন। ডেল স্টেন ও মর্নে মর্কেল, এমনকি হালের মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডরাও এমন। ক্রিকেটের বিখ্যাত পেস জুটির তালিকা করা হলে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের নামটাই সবার আগে আসবে। এই দুইজনের একজনকে পাওয়া যে কোনো দলের কাছে স্বপ্নের মতো। সেখানে পাকিস্তান দুজনকে পেয়েছে, তাও আবার একই সময়। ওয়াসিম ছিলেন বাঁহাতি, ওয়াকার ছিলেন ডানহাতি। তারা বোলিং শুরু করলে ব্যাটাররা চোখে শুধু ধোঁয়া দেখত। ওয়াসিমের বলে ছিল সুইং ও ভেরিয়েশন, ওয়াকারের বলে ছিল গতি, ইয়র্কার ও আগ্রাসন। ওয়াসিমের টেস্ট উইকেট সংখ্যা 414, ওয়ানডেতে নিয়েছেন 502টি উইকেট। এদিকে ওয়াকার টেস্টে নিয়েছেন 373 উইকেট, ওয়ানডেতে তার ঝুলিতে আছে 416টি উইকেট। সব মিলিয়ে দুইজনের আন্তর্জাতিক উইকেট 1700-ও বেশি। গ্রেটনেস কিংবা ইম্প্যাক্ট বিবেচনায় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস থেকে খানিকটা পিছিয়ে থাকবেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তবে আধুনিক ক্রিকেটে এসেও ইংলিশ এই পেস জুটি ধারাবাহিকতা কাকে বলে, নিবেদন কাকে বলে সেটা দেখিয়ে গেছে। অ্যান্ডারসন ও ব্রড দুজনেই ডানহাতি পেস বোলার। নতুন বলে অ্যান্ডারসন একটানা বলকে সুইং করাতেন, ব্রড লাইন লেংথ মেপে বল করতেন। এতে প্রতিপক্ষের ব্যাটারদের সকল পরিকল্পনা ভেস্তে যেত, তারা ধৈর্যহারা হয়ে যেত, উইকেট বিলিয়ে দিয়ে আসত। এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসন প্রায় 1000টা উইকেটের মালিক হয়েছেন। টেস্টে কোনো পেসার তার থেকে বেশি উইকেট নিতে পারেনি। ওদিকে ব্রডও সব ফরম্যাটে 800-ও বেশি উইকেট পেয়েছেন। পেস বোলিং এর আদর্শ জুটি দেখতে হলে গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লিকে দেখা দরকার। ম্যাকগ্রার বলে খুব বেশি গতি ছিল না, তিনি বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণেই বছরের পর বছর রাজত্ব করেছেন। অন্যদিকে ব্রেট লির বলে ছিল তুখোর গতি, 150-155, এমনকি 160 কিলোমিটার গতিতেও তিনি বল ছুড়তেন। দুই পেসারের দুই ধরনের বোলিং স্টাইলে ব্যাটাররা কোনো কুল কিনারা পেত না। ম্যাকগ্রা ও লি থাকাকালে অস্ট্রেলিয়ার টেস্টে অপ্রতিরোধ্য ছিল, ওয়ানডেতে জিতেছিল হ্যাট্রিক বিশ্বকাপ। ব্রেটলি বারবার চোটে না পড়লে এই জুটিটা আরো অনেক রেকর্ড গড়ত। ওয়েস্ট ইন্ডিজের সোনালী সময়ে তাদের একটা বিখ্যাত পেস জুটি ছিল, বলছি কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যাম্ব্রোসের কথা। ওয়ালশের উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি, অ্যাম্ব্রোসের 6 ফুট 6 ইঞ্চি। নিজেদের সময় যে কোনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন ছিল এই পেস বোলিং জুটি। তাদের ভয়ঙ্কর বাউন্সারে কাবু হয়ে যেত সেকালের নামকরা সব ব্যাটার। এই দুই ফার্স্ট বোলারের রেকর্ডও মনে রাখার মতো। কার্টলি অ্যাম্ব্রোস আন্তর্জাতিক ক্রিকেটে 98 টেস্টে নিয়েছেন 405 উইকেট আর 176 ওয়ানডেতে নিয়েছেন 225 উইকেট। অন্যদিকে কোর্টনি ওয়ালশ 132 টেস্টে নিয়েছেন 519 উইকেট, 205 ওয়ানডেতে পেয়েছেন 227 উইকেট। সাউথ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর পেস জুটির নাম ডেল স্টেন ও মর্নে মর্কেল। স্টেনের শ্রেষ্ঠত্ব সবারই জানা, মর্কেল ভীষণ আন্ডাররেটেড। এই দুজনের অর্জন ও পরিসংখ্যান সবই প্রায় কাছাকাছি। আমলা, ডিভিলিয়ার্স ও ডুপ্লেসিসদের মতো ব্যাটারদের ভিড়ে প্রোটিয়াদের সোনালী প্রজন্মের ভিত ছিলেন স্টেন ও মর্কেল। সব ফরম্যাটে সকল কন্ডিশনে তারা পারফর্ম করতে পারতেন, এখন যেমন করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। স্টার্ক বাঁহাতি, হ্যাজেলউড ডানহাতি, তাই ব্যাটারদেরকে চাপে রাখা তাদের জন্য আরো সহজ হয়ে যায়। এই দুজন মিলে গত 1 দশকের বেশি সময় ধরে অজিদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। টেস্ট, ওয়ানডে, টি-20 সব ফরম্যাটে তারা ধারাবাহিকতার মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ জুটি বেঁধে বোলিং করে সব শিরোপাই তাদের জেতার শেষ। ক্রিকেট ইতিহাসে পেস জুটি কম আসেনি, তবে এই জুটিগুলো সবসময় আলাদাভাবে উচ্চারিত হবে।